আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাসেস গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আমি আপনাদেরকে একটি কোর্স নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমরা রিয়েল ক্লায়েন্টের কাজ কীভাবে করব, মানে রিয়েল একটা প্রজেক্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওকে, ফিগমা টু ওয়ার্ডপ্রেস ডিজাইন কীভাবে পিক্সেল পারফেক্ট করবেন এলিমেন্টর বিল্ডার দিয়ে, সেটাই আমরা এই কোর্সে দেখাবো। তো কোর্সটা বেশি লম্বা করব না, প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট করে আমি দিব, যাতে আপনারা ইজিলি দেখতে পারেন এবং সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ফিগমা ডিজাইন, হ্যাঁ, ক্লায়েন্ট সাইট, মিনিমাল একটা সাইট এটা। তো এটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করেছে এই সাইটটা, তো আমরা এটাকে ডেভেলপ করব। হ্যাঁ, ফিগমা ডিজাইন করা হয়েছে, সেটা আমরা ডেভেলপ করব ওয়ার্ডপ্রেস বিল্ডার দিয়ে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর বিল্ডার দিয়ে। ওকে, তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে সার্ভারে আমাদের ডোমেনের সাথে কানেক্ট করে হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমি এই প্রিসেক্স সার্ভারটা ইউজ করি নর্মালি আমার ক্লায়েন্ট প্রজেক্টের জন্য। তো আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। ওকে, ডাটাবেস অ্যাডমিনের নাম দিব হায়ার, যেহেতু আমার একটা হায়ার ফ্যাকাল্টি ওয়েবসাইট, তো আমি এখানে লিঙ্ক করে নিব কোন সাবডোমেনটা আমি ইউজ করব। যেমন এটা আমি ইউজ করব, এটার সাথে তো আমি কানেক্ট করে নিলাম। এখন ইউজার নেম, ডাটাবেস ইউজার নেম দিলাম, ইউজার, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এটাই দিলাম। ওকে, সো এই জিনিসগুলো আমাকে এক জায়গায় কপি করে রাখতে হবে। তাহলে আমি এখানে কপি করে রাখি জিনিসটা, এটাকে এখানে কপি করে রাখতেছি, কারণ পরবর্তীতে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন আমার এই ইউজার নেম, অ্যাডমিন, এগুলো আমার কাজে লাগবে। তারপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা এখানে আপনি মন মতো দিতে পারেন, অথবা চাইলে অটোমেটিক জেনারেট করতে পারেন। যখন জেনারেটে ক্লিক করবেন শো করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এটা আমি এখানে সেভ করে রাখলাম। ওকে, তো আমার কাজ শেষ, এখন ওকে দিব। তো আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি আমার ফাইলের ভিতরে যখন ডোমেনে যাব, ফাইলের ভিতরে আমি দেখতে পারবো এখানে যে এখানে আমার ওয়ার্ডপ্রেস ফাইল রাখতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন, দেখুন wordpress.org নামে একটা লিঙ্ক আসবে, ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটাই আমি এখানে গিয়ে আপলোড করে দেব। এই ভার্সনটা আমি এখানে আপলোড করে দেব। এটা আপলোডে কিছুক্ষণ টাইম নেবে। তো আপলোড হওয়ার পর আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই, এটা হচ্ছে যে এখন এটার অনেক ডিমান্ড। যেমন ফিগমা টু ওয়ার্ডপ্রেস ছোটো ছোটো বিজনেস যারা করে তারা হচ্ছে ইজিলি হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে এলিমেন্টর বিল্ডার দিয়ে। সো এলিমেন্টর বিল্ডার ইজ ভেরি পপুলার ফর ওয়ার্ডপ্রেস। সো ফিগমা টু এলিমেন্টর ইজ ভেরি ইজি। ওকে, সো এটা আমার আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটাকে জিপ করা আছে, আমি এটাকে আনজিপ করে নিব। ওকে, এক্সট্রাক্ট ফাইল দিলাম, ওকে। ওকে, আমার এই ফাইলটা আনজিপ হয়ে গেছে। আমার আগের ফাইলটা আমি আচ্ছা এটা পরে ডিলিট করে, তো আমি এটার ভিতরে ঢুকবো। এখানে দেখবো আমার সমস্ত ফাইল এখানে আছে। তো সিলেক্ট অল দিয়ে মুভ করবো কেন, আমার এখন এই ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। যখন আমি এটার ভিতরে নিব, আমার এই ফাইলগুলো এই রোটে নিতে হবে। তখন মুভে ক্লিক করব, এখানে আমার সিলেক্ট করতে হবে। আমি যে সাবডোমেনটা সিলেক্ট করলাম, ওকে দেওয়ার পর সব ফাইল ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে এখানে চলে আসছে। ওয়ার্ডপ্রেস ফোল্ডার এখন এমটি হয়ে গেছে। যখন এখানে আমি ক্লিক করব, দেখবো যে আমার ওটার আন্ডারে সব ফাইল চলে আসছে। তারপরে ওয়ার্ডপ্রেস এমটি ফাইল, আর এটা আমি ডিলিট করে দিব, কারণ আমার অযথা স্পেস নষ্ট হতে কোনো দরকার নেই। ওকে, এখন আমি আমার যে ডোমেনটা আছে,
ডোমেনটা আমি ব্রাউজ করে দেখি কি হয়। এই এটা আসছে মানে সেট আপ কনফিগ, মানে আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো এখন। ওকে, আমি ইংলিশ সিলেক্ট করলাম, কন্টিনিউ দিব। তারপর বলছে যে ডাটাবেস নেম, ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। হ্যাঁ, তো যে জিনিসগুলো আমরা যেখানে সেভ করে রাখছি ডাটাবেস ক্রিয়েট করার সময়, এগুলো এখন কাজে লাগবে। লেটস গোতে ক্লিক করব। তারপর ডাটাবেস নেম হচ্ছে অ্যাডমিন হায়ার, ইউজার নেম হচ্ছে ইউজার হায়ার। তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা কপি করে এখানে দিয়ে দিব, আর এগুলো আমার দরকার নেই, সাবমিট করে দিব। ওকে, এবার তো রান দিব। এখন হচ্ছে আমার সাইটের টাইটেল, হ্যাঁ, যেমন এই যে ওয়ার্ডপ্রেসে এখানে হোভার করলে দেখেন একটা টাইটেল আছে, ওয়ার্ড ডাউনলোড পেজ, এই পেজটার টাইটেল হচ্ছে এটা। তো আপনি ওয়েবসাইটের টাইটেল দিব হচ্ছে গিয়া এখানে আছে হায়ার ফ্যাকাল্টি ফিটনেস। ওকে, ইউজার নেম, এই ইউজার নেমের পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন। এটা হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকবেন, হ্যাঁ, অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকবেন, তখন আপনার এই দুটা পাসওয়ার্ড লাগবে। তো আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড এটা আপনি এটাও দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনার মন মতো দিতে পারেন। তবে মন মতো একটা পাসওয়ার্ড দিব, যেটা আমি হয়তো ইউজ করি। পাসওয়ার্ডটা দেই। ওকে, এখানে হচ্ছে কি আপনি যে যাদের ওয়েবসাইটটা করবেন, হ্যাঁ, তাদের ওয়েবসাইটটা করবেন, সেটা হচ্ছে কি আপনি এখানে মেল দিবেন, মানে ক্লায়েন্টের মেল। তো আমি একটা মেল দিয়ে দিলাম, যেটা হচ্ছে কি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে, অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিসেট দিতে হেল্প করবে। রিসেট দিলে তখন এখানে কোডটা যাবে। তো আমি এখন ইনস্টল করব। ওকে, তো নাও লগ ইন। তো এখন লগ ইন করবো হচ্ছে আমি অ্যাডমিন যে পাসওয়ার্ডটা দিলাম ড্যাশবোর্ডের জন্য, ওটা দিব। লগ ইন করবো। লগ ইন করলে এই দেখেন আমার ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা চলে আসছে। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা এখানে চলে আসছে। এখানে তারা ডিফল্ট একটা থিম দিয়ে দিছে। তো এই থিমের উপরে বেস করে অথবা আমরা নতুন থিম ইনস্টল করে আমরা এর উপরে কাজ করব। ঠিক আছে, তো আজকে এই ক্লাসটা মূলত এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমি দেখাবো কীভাবে থিম ইনস্টল করবেন, তারপরে প্লাগইন কীভাবে কী কী প্লাগইন লাগবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ওটা দেখাবো। তো এই ক্লাসে এই পর্যন্ত থাকুক। তো নেক্সট ক্লাস খুব শীঘ্রই চলে আসছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।